এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ২৯ জুলাই রাতে রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কামাল হোসেনকে। এই ঘটনায় মামলা করেন কামালের বাবা আলম চাঁদ। আমি জানতে পারছি, পরে মারা যাওয়ার পরে জানতে পারছি, আমার ছোট ছেলে এই ব্যাপার তাঁতি বাসায় আসো, তাই বাসায় আসে না আসা, তুমি এই রিক্সাটা আমি যাচ্ছি, তুমি আমার লগে আসো, পঙ্গু যেতে হইব। আমি কী হয়েছে বলো, কামালে সন্তোষের খুব আছে। আমাকে কী ব্যাপারে আমার ছেলে তখন বলতে পারেনি কী ব্যাপারে। আমার ছেলে কেউর সাথে যে কোনো পার্টি হোক তার কোনো কেউর সাথে সবাই ভালোভাবে চলে। আর এমবো পার্টির কোনো ঘেরাপিট আমার ছেলে দেখায়নি, সবসময় ভালো, সবার সাথে ভালো ব্যবহার করছে, মানে কেউই খারাপ বলে না। আমার অভিযোগ তো আমি তো দেখে যাচ্ছি না আমার ছেলের শত্রু আছে, আমি এটা কখনো দেখিনি। আমার ছেলে তো কোনো জ্ঞান দামে যায় না, এতবার হয়েছে কোনো জ্ঞান দামে যায়নি আমার ছেলে আজ পর্যন্ত। হত্যার পরপরই মাত্র দুদিনেই সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য উপাত্তের ভিত্তিতে মোহাম্মদ সুজন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল গাজী, ইকবাল হোসেন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ রাকিব ও ইব্রাহিম নামে মোট ৬ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পুলিশ বলছে, কামাল হোসেনকে খুনের পর সন্দেহ থেকে বাঁচতে ফেসবুকে স্ট্যাটাসও দেন তাজেল। আসলে সেই এই খুনের মূল মাস্টারমাইন্ড। যে কামাল সে এলাকার স্থানীয় নেতাগোছের মানুষ, স্থানীয় বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য, ফুটপাতের বিভিন্ন রকম ব্যবসা, এইটা নিয়ে এদের ভিতরে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল। তাজেল নামে একজন স্থানীয়, সেও আর একজন স্থানীয় উঠতি মাস্তান টাইপের বা এরকম একজন লোকের সাথে, যাকে আমরা পরবর্তীতে ধরেছি, তার সাথে বিভিন্ন রকম মনোমালিন্য ছিল, কোন্দল ছিল, যার পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ডটা ঘটে। তো মূলত এই হত্যাকাণ্ডের পিছনে স্থানীয় আধিপত্য বিস্তার এবং স্থানীয় বিভিন্ন রকম ফুটপাত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, এটাই হচ্ছে মূল কারণ। তো এটা যখন তাকে হত্যা করা হয় তখন এই কামাল সে একটা গলির ভিতরে এলাকায় সে লুডো খেলছিল স্থানীয় লোকজনের সাথে, তখনই তাকে অতর্কিত হামলা করা হয়। তো আমরা তদন্তর বাকি কাজটুকু খুব তাড়াতাড়ি শেষ করব এবং বিজ্ঞ আদালতে আমরা পুলিশ রিপোর্ট প্রেরণ করব। তার সাথে বিভিন্ন রকম মনোমালিন্য ছিল, কোন্দল ছিল, যার পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ডটা ঘটে। তাজেল গাজীর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তার সঙ্গে স্থানীয় কাউন্সিলরের রয়েছে সখ্য। এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।